হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর অনেক করে ভিডিও দেখতে থাকো, খেলাকে সাপোর্ট করো, খেলা দেখতে থাকো। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এসবি স্পোর্টস আড্ডা। আর অনেক করে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু একদমই করতে ভুলো না। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার আগে বলে রাখি যে ইস্টবেঙ্গল ভার্সেস উড়িষ্যা এফসি সুপার কাপের ফাইনালে দুই দল কিন্তু মুখোমুখি হচ্ছে কলিঙ্গ সুপার কাপে, কলিঙ্গ স্টেডিয়ামে। সেইখানে আমি মনে করি যে দুটো দলই পারফরমেন্সের নিরিখে উড়িষ্যা এফসি এবং ইস্টবেঙ্গল এফসি দুজনে কিন্তু হেভিওয়েট দল, যথেষ্ট ভালো কনফিডেন্ট দুটো দলেরই মধ্যে আছে। ইস্টবেঙ্গল টানা 8টা ম্যাচ অপরাজিত, সেক্ষেত্রে হচ্ছে 15টা ম্যাচ অপরাজিত উড়িষ্যা এফসি, সমানে সমানে টক্কর হবে। বাট অ্যাজ এ ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি ভাবিনি যে ইস্টবেঙ্গল দ্বিতীয় টুর্নামেন্টে, সর্বভারতীয় যে টুর্নামেন্টে দ্বিতীয় কোনো টুর্নামেন্টে ফাইনাল খেলবে। একটা ডুরান্ড কাপের ফাইনাল খেলেছিল, সেখানে রানার্স আপ হয়, বাট এই সুপার কাপেও কিন্তু ফাইনালে উঠেছে। বাদবাকিটা সেটা ম্যাচের পর বোঝা যাবে। বাট টিমটাকে দেখে সত্যিই ভালো লাগছে এবং আগের মতন সেই পারফরমেন্স কোথাও ফিরে আসছে কোচ কার্ল স্কোয়াদ্রাদের নেতৃত্বে। আর যথেষ্ট ভালো লাগছে টিমটাকে, ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ থেকে শুরু করে স্ট্রাইকিং লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কোচ কার্লো স্কোয়াদ্রা পুরো টিমটাকেই চেঞ্জ করে দিয়েছে। যেই টিম বিগত 3 বছর ধরে কন্টিনিউ খালি হেরে যায়, হয়তো একটা ম্যাচ জিততে পারে, যেখানে একটা গোল খেলে হয়তো সেই ম্যাচে ফেরা যায় না, বাট এখন ইস্টবেঙ্গল যদি 1 গোল খায় 3 গোল দেওয়ার ক্ষমতা রাখে, যেটা এমবিএফসির বিরুদ্ধে যেটা হয়েছিল। এটাই বলার। কোচ কার্লো স্কোয়াদ্রা, আমি আগেও বলেছি, যখন কোচ কার্লো স্কোয়াদ্রা জয়েন করে তখনও বলেছিলাম যে আমার অন্যতম ফেভারিট কোচ, এখনও বলছি আমার অন্যতম সবথেকে ফেভারিট কোচ হচ্ছে কার্ল স্কোয়াদ্রা। টিম ম্যানেজমেন্ট যদি তার হাতে পুরো টিমটা তুলে দেয় এবং বিদেশি চয়নের ক্ষেত্রে যদি তার ভূমিকা থাকে, এই টিম পরবর্তীকালে অন্য লেভেলে থাকবে। যে কোনো টুর্নামেন্টের ফাইনাল তো নিশ্চিত, এবং আইএসএলের টপ 3টে টিমের মধ্যে কিন্তু থাকবে। আর এই টিমের সবথেকে শক্তিশালী যেটা আছে সেটা হচ্ছে মাঝমাঠ। সাউল ক্রেসপো, বোরচা হারেরা, সৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণু, নন্দা কুমার যথেষ্ট ভালো। তার সাথে হিজাজি মেহের এবং পার্থ যেইভাবে ডিফেন্সটা এবং ডিফেন্সের ওপরে এসে বলগুলো যেইভাবে বাড়াচ্ছে, অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে অ্যাটাকিং লাইনের পক্ষে, যেটা মাঝমাঠ থেকে আর বাড়াতে হচ্ছে না। মাঝমাঠের লোক বাড়াতে পারছে অ্যাটাকিং লাইনে। আর দুটো সাইড ব্যাক নিশু কুমার এবং মোহাম্মদ রাকিব ভালো ওভারল্যাপিংয়ে যাচ্ছে এবং যথেষ্ট ভালো ক্রস রাখছে। আগের দিন টোরোকে দিয়ে গোল করিয়েছে নিশু কুমার, এটাও একটা অ্যাডভান্টেজ। এবং গোলের নিচে প্রসুখান সিং গিল যথেষ্ট ভালো সেভ দিচ্ছে এবং তার বলগুলো খুব ভালো বল আসে, যেক্ষেত্রে অ্যাটাকিংয়ে অনেক ভারসাম্য থাকে এবং যথেষ্ট বৈচিত্র্য লাগছে। তা এটাই বলবো যে ইস্টবেঙ্গল সমর্থকরা মাঠ ভরা, যথেষ্ট মাঠ কিন্তু কালকে ভরবে এবং যথেষ্ট উত্তেজনা থাকবে ম্যাচে। আর সব ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো যে খেলায় কিন্তু হার জিত আছে, আর যদি কালকে বেটার থেকে বেটার খেলতে পারে তার ইস্টবেঙ্গল অবশ্যই কাপ জিতবে, যদি না পারে হয়তো রানার্স হবে। এই পর্যন্ত আসা, এটা হচ্ছে সবথেকে বড় পাওনা, যে একটা টিম 3 বছর ধরে স্ট্রাগল করার পর একটু আশার আলো দেখছে এবং একজন ম্যাজিশিয়ানের নেতৃত্বে, সত্যি সে ম্যাজিশিয়ান, সে দেখিয়ে দিয়েছে যে যদি পরিকল্পনা থাকে ভাঙাচোরা টিম নিয়েও কিন্তু ফাইনাল খেলা যায়। 70 কোটি টাকার মতন টিম লাগে না, 20 কোটি টাকার টিমেও কিন্তু ফাইনাল খেলা যায়। এটাই বলবো, আর কিছু বলার নেই, সেটা কালকে খেলার পর হয়তো বোঝা যাবে বা বলবো।
আরেকটা যেটা নিউজ, ফালকাও কিন্তু অলরেডি ভিসা তার হাতে পেয়ে গেছে। রিসেন্টলি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু শহরে আসছে, এবং সুপার কাপে হয়তো আর পাওয়া যাবে না, কেন কালকে অসম্ভব। হয়তো সোম থেকে মঙ্গলবারের মধ্যে সে কলকাতায় ঢুকবে। আর 3 তারিখ খেলা আছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচে হয়তো নাও পাওয়া যেতে পারে, বাট তার পরের ম্যাচগুলো থেকে হয়তো পাওয়া যাবে। আর নিখিল পূজারিকে কিন্তু যতদূর খবর এসেছে যে নিখিল পূজারি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেছে অ্যাজ এ লোন ডিলে। সেটা এখনও সত্য কিনা সেটাই যাচাই হয়নি, বাট যতদূর শোনা গেছে যে নিখিল পূজারি কিন্তু অলরেডি সাইন করে দিয়েছে অ্যাজ এ লোন ডিলে, ইস্টবেঙ্গলের পথে সে আসছে। এটাই বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের, আনন্দ করুন, ম্যাচটাকে এনজয় করুন, যা হবে দেখা যাবে। জয় ইস্টবেঙ্গল। প্লিজ সাবস্ক্রাইব করে দিন।